আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে ভীষণই মজাদার একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। এখন তো আমের মৌসুম চলছে, তো এই আমের সময় আমের ডেজার্ট হবে না তা তো কখনোই হতে পারে না। তাই মাত্র 3টে উপকরণ দিয়ে খুব মজাদার এবং হেলদি একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো, যার নাম আম ভাপা দই। তো চলুন এই সহজ এবং মজাদার ডেজার্ট আইটেমটি শুরু করা যাক। এর জন্য এখানে একটা বোল নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি দিয়ে তার উপরে দিব একটা পাতলা কাপড়। এখন এর মধ্যে দিব 2 কাপ পরিমাণ টক দই। আপনারা চাইলে প্লেন দইটা ব্যবহার করতে পারেন। এখন এই টক দইটা পানি ঝরানোর জন্য 1.5 থেকে 2 ঘন্টা মতো রেখে দিব। উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এখানে আমি 2টা আম নিয়েছি, বড় হলে আপনারা একটা নিতে পারেন, আমি ছোট দেখে 2টা নিয়েছি। এই আম 2টার পিউরি করে নিয়েছি। এইদিকে দইয়ের পানিটা ঝরানো হয়ে গেছে, এখন এটা একটা বোলের মধ্যে নিয়ে নিব। এখন দিব আমের পিউরি। আমের পিউরিটা হাফ কাপ হয়েছে, আর দিব হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এই সবগুলো মিশ্রণ ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, কোনো দানা নেই। এখন এখানে আমি একটা মোল্ড নিব, যে বাটিতে আপনারা দইটা বসাতে চান তার মধ্যে আমি একটা বাটার পেপার দিয়েছি। এখন তৈরি করে রাখা দই আর আমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে যাতে চারপাশে খুব ভালো করে ছড়িয়ে যায়। এখন ঢাকনা দিয়ে আটকিয়ে চুলায় 25 থেকে 30 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। আমাদের ভাপা দইটা স্টিম করা হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আনমোল্ড করে নিব। আমাদের ভাপা দইটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে চারপাশে কেটে দিতে হবে যাতে খুব ইজিলি এই বাসনটা থেকে বেরিয়ে আসতে পারে। এখন এইভাবে উপরে একটা প্লেট দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে উপরে কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করলেই এই দইটা সম্পূর্ণ নেমে আসবে। দেখুন আলহামদুলিল্লাহ কত ভালোভাবে এটা আনমোল্ড হয়ে গেছে। এখন এর উপর থেকে বাটার পেপারটা উঠিয়ে দিব। আপনারা চাইলে এই ভাপা দইটা এইভাবেও খেতে পারেন, আমি একটু আম দিয়ে গার্নিশিং করে দিব। এখানে আমি চারপাশে খুব সুন্দর করে আম দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য উপরে একটু পেস্তা বাদাম দিয়ে দিব। আর দিব শুকনো রোজ প্যাটেল। আপনারা আপনাদের মন মতো করে এটাকে সাজিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন। আর এই আম ভাপা দইটা ঠান্ডা অবস্থায় খেতে খুবই মজাদার লাগে। এই প্রচণ্ড গরমে এরকম টেস্টি এবং হেলদি একটা ডেজার্ট আইটেম থাকলে আর কিছুই লাগে না। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।